আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। সবার কাছে প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি, আন্তরিকভাবে দুঃখিত, কেননা আমি প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিতে পারি না। আমি অনেক ব্যস্ত ছিলাম এবং আমাকে কিছুদিন পূর্বে অনেকে দেখেছে যারা আমার ফেসবুকের সাথে অ্যাড রয়েছে বা কমিউনিকেশন করে। আমি একটু ইতালিতে ঘুরতে গিয়েছিলাম, যেটা হচ্ছে এই দেশের বন্ধের কারণে আমি গিয়েছিলাম পোল্যান্ড থেকে। তো আজকে যে বিষয়টি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ধারণা দেব, এই বিষয়ে আমাদেরকে অনেকে প্রশ্ন করে, বা পোল্যান্ডে যারা বর্তমানে রয়েছে বা পোল্যান্ডে যারা বর্তমানে আসবে বা অন্যান্য সেনজেন কান্ট্রিতে রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আজকের জন্য। তো অনেকে আমাকে যে প্রশ্নগুলো করে থাকে সেটি হচ্ছে, অন্য দেশের টিআরসি কার্ড নিয়ে পোল্যান্ডে এসেছি 6 মাস হয়েছে বা 3 মাস হয়েছে বা 4 মাস হয়েছে, আসার পরে আমি চাইলে কি অন্য দেশে যেতে পারবো কিনা এবং আমি কি আবার পোল্যান্ডে ব্যাক করতে পারবো কিনা, এই বিষয়ে যদি আপনি আমাদেরকে কিছু ইনফরমেশন দিতেন। অনেক বড় বড় লোক রয়েছে যারা অনেক বিগত রয়েছে পোল্যান্ডে, যারা ভুলভাল তথ্য দিয়ে আছে এবং মানুষকে বিভ্রান্ত করছে, সে বিষয়ে আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করব, কেননা আমি বাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে সম্পূর্ণ ভিডিওটি আজকে শেয়ার করতে যাচ্ছি। আমি যে ভিডিওটা আজকে করছি সেটি হচ্ছে প্লেনের মধ্যে বসে ভিডিওটি আমার নেওয়া ছিল এবং ভয়েস ওভার হচ্ছে আজকে করা। সেটি হচ্ছে যে পোল্যান্ডে আপনারা যারা ধরেন রোমানিয়াজ, তারপর হচ্ছে ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, মাল্টা বা সেনজেন কান্ট্রির যেসব দেশগুলো রয়েছে এই সব দেশের টিআরসি কার্ড আমরা সাধারণত পেয়ে থাকি। পাওয়ার পরে ধরেন আপনি পোল্যান্ডে এসেছেন বা পোল্যান্ডে থেকেছেন, ধরেন আমরা সাধারণত পোল্যান্ডে নিয়ম হচ্ছে যে আপনি 3 মাসের মধ্যে টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে অন্য দেশ থেকে আসার পরে, তাহলে আপনি লিগ্যাল হতে পারবেন। এছাড়া অন্যথায় আপনি ইলিগ্যাল হয়ে যাবেন পোল্যান্ডে। আর পোল্যান্ডে কোনো ধরনের ইলিগ্যাল এখানে ইমিগ্রেশন নেই, যার কারণে আপনি ইলিগ্যাল থাকতে পারবেন না। এখন কথা হচ্ছে যে আমাদের সাথে এক ভাই এসেছিল হচ্ছে রোমানিয়া থেকে। সে রোমানিয়া থেকে আসার পরে পোল্যান্ডে এসেছে, প্রায় 6 মাস হয়েছে দীর্ঘ। এখন সে কি আমাদের সাথে ইতালিতে গেল, কোনো ধরনের চেক হলো কিনা বা সে আবার পোল্যান্ডে আসতে পারলো কিনা, এই বিষয়ে অনেকে আমাদের কাছে জানতে চায়। অনেকে আবার ফ্রান্সে যেতে চায়, ঘুরতে যেতে চায়। আপনাকে এতটুকু বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার সেনজেন কান্ট্রি হচ্ছে উন্মুক্ত। আপনি এই 29টা দেশের মধ্যে যে কোনো দেশে যেতে পারবেন আপনার টিআরসি কার্ডের ভ্যালিডিটি যদি থাকে। তবে এই লোকটি, যেটা আমাদের এক ভাই আমাদের সাথে গিয়েছিল, উনি তো ওনার 6 মাস হয়েছে পোল্যান্ডে ওয়ার্ক পারমিট আছে, ওনার কন্ট্রাক্ট চালু আছে, অন্যান্য ডকুমেন্ট আছে। সে আমাদের সাথে ইতালিতে গিয়েছিল এবং ইতালিতে ঘুরে তারপর আমাদের সাথে আবার এসেছে কোনো ধরনের উইদাউট চেক। কারণ এখানে কোনো ধরনের চেক হয় না। আপনাদের অনেকে ভয় ভীতি দেখাবে যে আপনি যেতে পারবেন না, গেলে আবার পোল্যান্ডে আসতে পারবেন না। কেননা আপনার এই সেনজেন কান্ট্রির একটা নিয়ম হচ্ছে, আপনি যখন অন্য দেশে যাবেন শুধুমাত্র আপনার টিআরসি কার্ড ভ্যালিডিটি আছে কিনা এতটুকু দেখবে। এখানে চেক হওয়ার এতটুকু বিষয়, সেটি হচ্ছে সিকিউরিটি চেক। যেমন আপনার শরীরে কোনো অবৈধ কোনো জিনিস আছে কিনা বা বোম টোম এই ধরনের জাতীয় কোনো কিছু আছে কিনা, আপনাকে এতটুকুই চেক করবে। এর বাইরে আর কিছুই চেক করে না। আপনার শুধু পাসপোর্টটা টিআরসি কার্ডটা দেখতে চাইবে এবং কোথাও ইমিগ্রেশনের লোক থাকে না। শুধুমাত্র আপনার যেই ফ্লাইটে আপনি যাবেন, যেই এয়ারলাইন্সে যাবেন, ওই এয়ারলাইন্সের 2জন বা 1জন লোক থাকে। তারা জাস্ট আপনাকে দেখে টিকিটের যে কিউআর কোডটা স্ক্যানিং বা বোর্ডিং পাসটা দেখবে এবং আপনার টিআরসি কার্ড এবং পাসপোর্টটা চাইবে। এরা কোনো ধরনের কোথাও এন্ট্রি হয় না। আপনি যে অন্য দেশে ঘুরতে গেছেন তাও কিন্তু এখানে বোঝার কোনো সিস্টেম নেই, আবার কিন্তু চলে আসছেন। সেনজেন কান্ট্রি মানি উন্মুক্ত, আপনি এক দেশ থেকে আরেক দেশে যেতে পারবেন। অবশ্যই আপনার টিআরসি ভ্যালিডিটি থাকতে হবে। অনেকে আসছেন যারা রোমানিয়াতে থেকে পোল্যান্ডে এসেছেন বা অন্যান্য দেশ থেকে এসেছেন, আবার অন্য দেশে যেতে চাচ্ছেন ঘুরতে, তারা নির্দ্বিধায় আপনারা যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা উইজ এয়ারে আমরা ইতালিতে গিয়েছিলাম এবং ইতালি থেকে আবার চলে আসছি। যেহেতু আমি পোল্যান্ডের একজন টিআরসি কার্ড প্রাপ্ত লোক, এক্ষেত্রে আমার তেমন কোনো সমস্যা হয়নি এবং আমার সাথে একজনকে টেস্ট করার জন্য নিয়ে গিয়েছিলাম, তারও কোনো ধরনের সমস্যা হয়নি। এজন্য আপনাদেরকে মাঝে একটি ইনফরমেশন শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি। কেননা আপনার এখানে আমি দেখেছি পোল্যান্ডে অনেক দীর্ঘদিন যাবৎ পোল্যান্ডে রয়েছে, কিন্তু তারা ভুলভাল তথ্য প্রোভাইড করে মানুষকে। তারা আদৌ জানে না যে আসলে যেতে পারবে কি যেতে পারবে না। আমি দেখেছি এরকম যারা 5 বছর 10 বছর ধরে রয়েছে, অনেকেই কাজ করতেছে অথচ জানে না যে আপনার টিআরসি কার্ড থাকলে আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নেই এবং আসতেও পারবেন। তারা এরকম মানুষকে ভয়ভীতি দেখায় যে আপনি একবার পোল্যান্ড থেকে গেলে আপনার পোল্যান্ডে আর আসতে পারবেন না, আপনি ইলিগ্যাল হয়ে যাবেন। সো এই ভয়টা কাটানোর জন্য আপনাদেরকে আজকের ভিডিওটি আমি প্রোভাইড করলাম এবং আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করলাম। পোল্যান্ড সম্পর্কে আপনাদের আরো ইনফরমেশন প্রোভাইড করব। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।